সম্মানিত হাজিরিন, এক ভাই জিজ্ঞাসা করছেন ঢেলা কুলুপ ব্যবহার করার বিধান কি। এখানে একটি কথা মনে রাখতে হবে, ইস্তেঞ্জা করার পরে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা অপরিহার্য, ওয়াজিব। যেভাবেই আমি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করি, পানির মাধ্যমে হোক, টিস্যু পেপারের মাধ্যমে হোক, মাটির মাধ্যমে হোক, তবে এমন কিছু ব্যবহার করা যাবে না যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, যা সম্মানিত বস্তু, যা কারো খাদ্য, এরকম কোনো কিছু ব্যবহার করা যাবে না। এছাড়া যেগুলির মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যায়, এরকম কিছুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া এটা হলো অপরিহার্য। এক্ষেত্রে পানি এবং ঢেলা কুলুপ উভয়টা একত্রে ব্যবহার করা উত্তম। যদি উভয়টা একত্রে ব্যবহার না করে একটার মাধ্যমে খুব পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করে, তাহলে সেটাও গ্রহণযোগ্য। তবে একটা কথা মনে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে শালীনতা বজায় রাখতে হবে। অনেকে আছেন এমন ঢেলা কুলুপ নিয়ে রাস্তায় হাঁটেন, এটা ইসলামের নির্দেশ নয়। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, আল্লাহ রাসূল বলেন লজ্জাশীলতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেকেই আছে এমন ঢেলা কুলুপ নিয়ে মসজিদের এরকম বাহিরে হাঁটতে থাকি, মসজিদের বাহিরে পায়চারি করতে থাকি, এটা ইসলামের নির্দেশ নয়, বরং এটা শালীনতার পরিপন্থী, এটা ইসলামের নিষিদ্ধ। আপনি ইস্তেঞ্জাখানার ভিতরে আড়ালে জনসম্মুখে না এসে মানুষের চোখের অন্তরালে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করুন। মানুষের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা যাবে না। আরেকটি কথা মনে রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেঞ্জার আগে এবং পরে সবসময় হাত ধুয়ে নিতেন। এই কারণে ঢেলা কুলুপ ব্যবহার করার পরেও এবং আগেও আমার হাতে কোনো বিষাক্ত কিছু থাকতে পারে, আবার ঢেলা কুলুপ করার পরেও আমাকে হাত ধুয়ে নিতে হবে ভালো করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।